আসসালামু আলাইকুম। আমি একজন নির্যাতিত 3 সন্তানের মা। আমি গত 14 জুন খুব নির্যাতনের শিকার হয়েছি। আমার মারধর করছে রাজু, বাবলা, তারপরে করিম, সুরুপ, ডালিম, রাজু, রানা, সাথী, তারপরে শিরিন, ময়নুল, এরপরে নামগুলা অনেক 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 কি আছে এখানের মধ্যে। বহিরাগত ছিল, অনেকের নামও আমি জানি না। আমার মাইদুর করছে করিয়া আমার গায়ে তাকিয়া সোনার চেইন আছিল, চেইন নিয়ে গেছে। আমার খানের একটা দুল, 2টা দুলের মাঝে একটা দুল নিয়ে গেছে। আমার ঘরের তালা ভাঙ্গিয়া আমার কিছু মালামাল নিয়ে গেছে, একটা সেলাইয়ের মেশিন, তারপরে 300 ফুট পাইপ ছিল লোহার, খাম করানোর জন্য রাখলাম পাইপ। এরপরে টলি একটা নিয়ে গেছে, অনেক মাল। বাধা দিচ্ছিলাম আমি এগুলা নেওয়ার লাগে, এই জন্য আমার মারছে, মারিয়া আমার বিপত্র করছে, আমার উন্না ফেলাইছে, আমার কামিজ টামিজ এগুলা সেরিয়া। তখন অনেক মানুষ আইছে আগাইয়া এলাকার দৌড়ার লাগিয়া। তখন ও করিম হাজারি একটা ছেলে বলছে কেউ আইলে একবারে লাশ ফেলাই দিব, কেউ আর আইছে না। যখন দেখছোই না পায় আমি বিবস্ত্র হয়ে গেছি, আমার কামিজ চিড়া হয়ে গেছে, তখন আফায় গিয়া নামছেন, নামিয়ে আমারে বাঁচাইছেন। তাই উসমানী মেডিকেলও নিয়ে গেছেন, পুলিশেরও ফোন দিচ্ছেন, পুলিশও আইছে, পুলিশে পরামর্শ দিছে উসমানী মেডিকেল নিয়ে যাওয়ার জন্য। উসমানী মেডিকেল যাওয়ার পরে আমি চিকিৎসা নিয়ে আইয়া কোর্টে একটা মামলা করিয়া আমি বাসায় আইছি। এরপরে কোর্টের মামলা তদন্ত দিন এখনো পিপিআইতে আছে। এরপরে তারা 6 দিন 7 দিন আমার বাসাত আবার হামলা করছে। আমার স্বামীর অসুস্থ বানাইছে, টিনের চালে ডিল মারিয়া। আমার স্বামী ইবনে সিনায় লাইফটা ফুটে ভর্তিছিলেন। এরপরে আমার মোবাইলের ভিডিও ফুটেজ গুলা নেওয়ার জন্য তারা আমার সাথে অনেক দস্তাদস্তি করছে। আমার ঘরও ঢুকি আমার ঘরের 27,000 টাকাও নিয়ে গেছে। কিন্তু ও লাস্টের 14 তারিখের পরে যে 4-5 দিন ঘটনা করছে, ওই ঘটনার লাগিয়ে আমি আমার উকিলের সাথে পরামর্শ করিয়া কোর্টে তো আর প্রতিদিন মামলা করা যাবে না, থানায় মামলা দিছিলাম। কিন্তু ও বর্তমান ওসি মনির হোসেন উনি আমার মামলা এফআইআর করেন নাই, আরো উল্টা আমারে অনেক ভয়ভীতি ধমক দিতেছেন। আমারে থানায় নিয়ে উনি বলতেছেন কিছু কিছু আমার পরিচিত মানুষ, কিছু সাংবাদিক ভাই, তারপরে কিছু উপর লেভেলের আমার মামা এই সেই এরা ফোন দিছিল, দিয়া কইছিল এই মামলাটা একটু দেখেন। আমারে উনি থানায় নিয়ে বলেন আমি কত টাকা বিলাইছি, মানুষ এখানে উনারে ডিস্টার্ব দেয় ফোন দিয়া মামলা এফআইআর করার লাগিয়া। আমি কইছি জি না, আমি কোনো টাকা বিলাই নাই, আমি নিরীহ মানুষ দেখিয়া, আমার স্বামী অসুস্থ দেখিয়া, আমার বাচ্চারা বাহিরে দেখিয়া মানুষে আপনার কাছে রিকোয়েস্ট করছে মামলাটা এফআইআর করার লাগে। আমি টাকা কেন বিলাইব? টাকা দিলে তো আপনাকেও দিতাম পারতাম। আর এখন ওরা উনার পরামর্শে এই যে আসামি রাজু, ডালিম, এরপরে বাবরউদ্দিন, বাবলা, ওরাও অনেক চেষ্টা করতেছে আমাদেরকে ইয়াবা ব্যবসায়ী বানানির লাগিয়া। আমি মামলা ভিন্ন খাতে নেওয়ার জন্য আমি প্রেস কনফারেন্স করছিলাম। প্রেস কনফারেন্সের ছবির মধ্যে ওরা আমরা যজন আইছি ওইজনের সামনে লেখি দিচ্ছে, ওই ছবিটা সংগ্রহ করিয়া পত্রিকার থাকি যে ইয়াবা সংগ্রামী সম্রাট না সম্রাজ্ঞী, কেন বুঝিও না, আমরা জীবনে দেখছিও না। ওটা লেখছে মামলারে ভিন্ন খাতে নেওয়ার জন্য। যে কোনো সময় আমাদের বাসাতে, আমাদের বাড়িতে টিয়াবা ফালাইয়া আমরা যে কোনো সময় তারা আইনর ফাঁসাইতে পারে। ওটাই সাফরান থানা। জি জি, উনি টেকল দিরার সাইফুদ্দিন রাজুর সাথে উনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আর ওই সাফরান থানার অফিস সাথেও উনার খুব, সাইফুদ্দিন রাজুরে কইছে যে তোমরা কিচ্ছু লড়িও না, আমি এগুলা টেকল দিমু। আমরা নিজস্ব মানুষে গিয়া পাইছেন, কার্ডও দিয়া দিচ্ছেন তাই যে মনির হোসেন রে কইরা যে এই মহিলাগুলারে এইরকম করার লাগে। উনি আমরা আতঙ্ক এখন। আজ আমার যত সময় বিচার পাইছি না প্রশাসনের কাছে থাকবো, আমি মারাও যাইতে পারি। জি না, প্রশাসন তারার পক্ষে। জি না, আমি কোর্টে চেষ্টা করছি, এটা তদন্ত দিন আছে। মামলা নিচ্ছে না,
এটা বলতে পারি না, কারার লোক ওসি। জি দেখেন একটা না করে একটা চাইছে, ওস্তাদ এটা বিকৃত করছে। জি জি যে পত্রিকাতে নিউজ আইছে, ফার্স্ট পত্রিকাত নিউজ আইছে, পত্রিকাত নিউজ হওয়ার পরেও তারা ফেসবুকে লিখতেছে, দেখাই মনে আপনারে যে আমরা ইয়াবা সম্রাগে। জি জি 3টা বাচ্চা প্রবাসে থাকার পরে আমি কি ইয়াবা ব্যবসা করা লাগবো? আমার স্বামী স্ত্রী 2জন দেশে। আমার শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি হইল গহরপুর, শিওরহাল চৌধুরী বাড়ি। আর এখন থাকি আমরা আলবারাকা, বহর আলবারাকা বাসিক এলাকা, জিও খাদিমপাড়া, যেখানে ঘটনা ঘটছে। ও তো বললাম না নি আপনারে, হঠাৎ করে আমরা শুনি আর জুমজুমি ডাকরা বাচ্চা ওখান দেখি ফুয়াইনতে, ওখান দেখি আমার বাড়াটি ঘরের বাচ্চারা এটা নিয়ে বার করিয়া গড়তালা মারিতে। ও আমি দৌড়িয়া বাড়িছি, বাড়িয়া হয়ে খেয়ে বা তোমরা ইটা করো ওখানে। ওখান দেখি আমার 2টা রুমের তালা ভাঙ্গিয়া মালটা লতা লইয়া যার গিয়া, এগুলারও ছবি আছে। এদিন অনুমানিক 100-র মতো বহিরাগত আছেন, কিন্তু যে সময় আফায় চিৎকার দিচ্ছেন গিয়া কইছেন লাইভ করো, লাইভও সেনাবাহিনীর ফোন দাও, তখন হরি গেছেন। তখন ভিডিও ফুটেজ আমি দিম, ভিডিও ফুটেজও দেখবা। এটা 14 তারিখ 3:30টার দিকে, 14 জুন 3:30টার দিকে। জি না, বিকাল জি দিন দুপুরে। আচ্ছা আসসালামু আলাইকুম। জি আমার নাম ফাতেমা, আমি আপার প্রতিবেশী হই। ফার্স্টের যে ঘটনার দিন কইলা আপা, একটা প্রথম ঘটনা হইল কি 14 জুন আনুমানিক 3:30টা নাগাদ আছে। ওনার স্বামী খুব অসুস্থ, তো আমি ফোন দিছিলাম সকালে, তো আপা কইছেন আপা গো আপনার ভাই খুব অসুস্থ। কইলাম তো ফাড়িতে আবার যাইমু। তখন ভাই আমি বিকালে আনুমানিক আর কি 3টার দিকে গেছি, গিয়া বাইরে দেখে উঠিয়া অন্য রুমও আমি আর আপা আলাপ করাম। তখন উনি ওনার গেটের বাইরে আর কি খুব ছেলে ফেলে একটা জমজমি শব্দ শোনা যায়। আপা বার হয়েছেন, আমি বার হয়েছি। তো আমরা আন্দাজ বা আনুমানিক হইলাম যে 80 থেকে 100টা ছেলে হইব। সব এলাকার না অনেক বহিরাগত আছিল, এরা বিএমপির বা বিভিন্ন মানে বিএমপির যোগদান করছে, নয়া অনেক আছে, এটা আওয়ামী লীগের ছেলেরা বিএমপির যোগদান করছে। তো তারা আইছে, আইয়া ও আপার বাড়িতে মেয়েরে 2টা মেয়ে মন্ত্রে টানমারি করতে বাকরছে, বাকরিয়া ছিটকাই লাগাই রুম লাগাই দিছে। আর 2টা রুম আছে আপার, এগুন স্টোরুম হিসাবে ব্যবহার করে, এগুন তো বিভিন্ন মালামাল আছিল। এই সাইফুদ্দিন রাজিয়ে এগুন হাতুড়ি দিয়া তালা ভাঙ্গিয়া এগুন তোর মালামাল নিছে। তখন আপা ইয়ে করছেন আর কি। এর আগে আরেকটা জিনিস আপা করছেন, হঠাৎ টাইম কিতা করতা টাইম ভিডিও কররা। তো আমি কইছি আপা এক কাম করুক, লাইভ যাওকা। তখন তারা কিছু বুঝি লিছে, কিছু চিত্রি গেছে, বহিরাগত যারা আছে কিছু চিত্রি গেছে। পরে আপার থাকি যে আপনারা জানেন একটা ভিডিও করলে ওকে মারা লাগে, আবার নইলে ওকে মারার আগ পর্যন্ত এই ছবিটা সেভ হয় না। কারণ ভিডিও করা কিন্তু ওকে মারার আগে তারা টানিয়া তার মোবাইলটাও নিচ্ছে কি। পরে আবার 3টা ছেলের সাথে দস্তাদস্তি করিয়া, তখনও আমিও খাড়া নীরব, কিচ্ছু করলাম না। আবার মোবাইলটা আনছেন, আনার পরে আমার হাতে দিচ্ছেন, দিয়া আবার গেছেন তাই গিয়া গড় বাধা দিরা যে আমার মালামাল নিও না, তোমরা কিতা করো, কিতা হইছে ওইরকম। তখন যে আপারে মারলো, আমি লুকাইয়া ওই সাইফুদ্দিন রাজু বাবলা এরা কয় এই ভিডিও কি করতো, ভিডিও কি করতো, করুক দেখবো আপনারা বুঝবো আমি কিলা লুকাই এটা সারাটাই মিলিয়া 3 মিনিট খন্ড আমি ভিডিও এগুলো লুকাইয়া করছি। তাও এগুলো লাস্টেরও না ফার্স্টেরও না, মাঝখানোর সামান্য আমি ভিডিও করছি। করিয়া আমিও খাপরাম ডরাইয়া দাঁড়াই দিছি। পরে দেখি ছেলেরা আপার চুলো দড়িয়া উন্নার টান মারছে, ফালাইয়া যাও ফেটো বুকো লাত মারে, আর কামিজটাও সিঁড়ি গেছে। কিতা হইতাম আপনার ভিতরে কামিজটাও টানি হয়েছে। তখন কইতা কি জানি না, আল্লাহ আমার বয়টা আমার আগে বা সাহসে পরিণত হয়েছে। আমি কইছি মরে গেলে মরে গেছি, একজন নারীর ইলা মানিয়ে নেওয়া যায় না, এটা তো মানিয়ে নেওয়া যায় না। তখন তারা স্লোগান দিছে, কইছে হাসিনা শেষ, আওয়ামী লীগের দিন শেষ, বিএনপির বাংলাদেশ, এইরকম স্লোগান দিছে। আমি আপারে একটা উন্নতি করছি, আর কইছে আপনারা এটা কিতা কররা, এটা তো এখন নারীর ইলা ঠিক নাই করছি। আমারে ওই সাইফুদ্দিন রাজে কয় এই বেটি আর কেউ হয়েছে না, এই বাস্টার্ড, এই স্টুপিড, বাংলায় তো গালিগুলা দিছে যা আমি আর উচ্চারণ করতে চাইলাম না। আমার এই স্টুপিড হয়, এই বাস্টার্ড হয়, কোনো বইল না, তুই এখানে আইলে। আমি বললাম তো ইলা একজন অসহায় নারীর ইলা তো নির্যাতন করা ভাই আপনারা ঠিক কর না, এটা কিতা কররা, আর বিএনপির ভাবমূর্তি নষ্ট কররা আপনারা, ওরকম কইছি আর কি। জানোস নি একটা আছে বাবলু কই চিনোস নি সাইফুদ্দিন রাজু হইলো মহানগরের আহ্বায়ক। আমি কইলাম প্রেসিডেন্ট হয়ে যাও, আহ্বায়ক না প্রেসিডেন্ট হয়ে যাও, ইলা তো নির্যাতন করার কথা না, আর এগুলো তো দলীয় কোনো আদর্শ না বিএনপির, এটা কিতা করা তুমি তাই, এটা তো বিএনপির ভাবমূর্তি নষ্ট করা, ওটাও কইছি। আমার মানে বহুত গালাগালি করছে। পরে ভাই আমি আবার কইছি আপা বাঁচতে চাইলে লাইভ যাও, আমি চিল্লাইছি, কইছি রে সেনাবাহিনীর খবর দাও,
এরপরে টেলিফোন লাইনে খেয়ে জানি ফোনটা দিয়ে দিছে ভাই আমারে। আমি কইছি স্যার আপনারা জলদি ফোর্স পাঠাওকা, ওলা 34 নং ওয়ার্ড বহরের ভিতরে ওলা একটা দুর্ঘটনা ঘটছে। তখন পাক্কা সময় গেছে আইতে। এরপরে আরো একজন মহিলাকে ধরতেন, কইরা আপা আপনি ঠিকানাটা দোকা। আমি তারা ঠিকানা দিতে পারলাম না, পুলিশ পৌঁছাইতো আমার তেরে আইয়ের মারতে করি এই বাবলা বাবলু সুরুক রান্না রাজু ডালিম এরা। ভাই আমি ওই দিন মরণ রে মানিয়েছি যে মরি যাবো, কিন্তু অন্যের সাথে আপোষ করতাম না। পরে পুলিশ আইসা কইছে আপার অবস্থা দেখিয়া মানুষ সব রয়েছে উপস্থিত দেখিয়া কইছে আপনারা তাড়াতাড়ি আগে মহিলার হাসপাতালে লইয়া যাবকা। পরে আমরা উসমানী ও তাইনো আসলা, তার স্বামী বাচ্চা আরেকজন আসলা, আমরা সবাই মিলিয়ে আপারে উসমানী মেডিকেল নিছি। নেওয়ার পরে আমার সাথে যে জিনিসটা তারা করে পরে নেওয়ার পরে আপা উকিলের লগে পরামর্শ করি একটা কোর্টও মামলা করছেন। এটা পিপিআই তদন্তাধীন রয়েছে। পরে গিয়া আবার তারা আরেকদিন হামলা করছে। ওই যে ভিডিও ফুটেজ রয়েছে ওগুলা নেওয়ার লাগি আপার মোবাইল ওলা করিয়া গরু ঢুকি গেছে, তা ওলা দস্তা করছে। আরেকদিন রাইট তার স্টিলের দরজা জানালা গড় ইটা মারছে, আপনারা দেখবা। আর তার স্বামী শব্দ দূষণে অশান্তি করি কিতা করিয়া পরে ছেলেরা দড়িয়া তান্তে সিএনজি থইয়া ইবনে সিনাত নেওয়া হয়েছে। ইবনে সিনাত নেওয়ার পরে এত কিতা একটা জিনিস লাগাইছে, হয়েছে পাঁচ টান 3 পয়েন্ট না হয় পয়েন্ট আছে, আপনারা জলদি লাইফ সাপোর্ট আইসিত নৌকা করে নেওয়া হয়েছে। তার স্বামী মারা যাওয়া, এটা ভিডিও দেখবা আপনারা তান কিতা হয়েছে, কিলা মানুষ আইসন ওগুলা করছে। এরপরে আবার তান 5 লাইন কাটি লিছে, মানে আবার মানে তারা 8 জন তারা ওসি বলে সাফুরান থানার ওসি বলে তারা ফগেটো কোনটা করতে পারতাম না, এই না সেই না। পরে আপা কইলাম কিতা করতাম, সবার পরামর্শ করলো, কইলাম যাবে থানার যাই আমরা, যত থানা তো ফার্স্টে একটা নিরাপত্তা লাগি যাই। থানা তো অভিযোগ করতেন, কোন সুরাহা হয়েছে না থানার। সেকেন্ড অফিসার ওসিএ এগুইও করছে না, ইনকোয়ারি করি এফআইআর করেন না দলীয় প্রভাব। আর ওই সাবেক সেনাপ্রধান জুবাইর আহমদ জানলাম কিলা আরেকজন মুরব্বী আন্টি আসলা, তার অবস্থা বেশি শীতল দেখিয়ে তান্ডে আমরা ফাটাই দিছি। ওই যে আমেনা বিবি চৌধুরী তান্ডে আমরা ফাটাই দিছি। 4 জন আমরা মহিলা আসলাম, তাইন গেছলা তান একটা মামলা লইয়া গিয়া তার মুকলা বান্ধা তারা চিনছে না। একজন কাউন্সিলর আর জুবাইর আসলা আর ওসির সামনে দাঁড়াইয়া ও জুবাইরে কইরা মানে সব আছেন আরো সাক্ষী না আছেন, কিন্তু আমি একটা শক্ত অবস্থানে সত্তর লাগে আসা কথা। তখন আর কি আমারে হয়টা করে, তখন ও জুবাইরে আমার এমন একটা বাসায় গালি দিতেন, উচ্চারণ করতাম ওগুলা, আর না করলেও আপনারা বুঝতে নাই। আমার কইরা এই মাগিরে কই পর্যন্ত নিয়া পৌঁছাই দেখবাই, তাই সাক্ষী ইনটাকে হরে না ওই রকম কইছেন। তখন ও মহিলা মুখ খুলি লিছেন, খুলিয়া কইলা বাবা আপনারা তো এই কথাটা কোয়া ঠিক না, এই মহিলা না থাকতো তাই রাজনামামুন মারা যাইতা, এই মেয়েটাই রাজনামামুনরে বাঁচাইছে আর আপনারা ওলাইও করা। তখন তাই একটু হেসে চাই গেছেন এই জুবাইর আহমদ, হেসে চাইয়া তাই ওই মহিলার একটা ভিজিটিং কার্ড দিচ্ছেন তান, দিয়া কইছেন আন্টি একদিন আমার বাসায় চা খাওয়ার যান যেন। ও মহিলাই আমার সপ্তাহ কই দিছেন, তার রেকর্ড আছে। আবার ও ভিজিটিং কার্ডটাও তাই আমার দিলেছেন, আপনারা দেখাই জুবাইর আহমদের ভিজিটিং কার্ড এখন আমার কাছে আছে। তারপরে আমরা যেটা সিলেট প্রেস ক্লাব একটা করছি, অনু আন্টি কইছেন যে জুবাইর আহমদে কিতা করছেন, এই ভিডিও আছে রেকর্ডও আছে। ও তো আমরা যে ভিডিও কনফারেন্স করছিলাম ও একটা এটা সাংবাদিক লাগে লজ্জাজনক। আমরা একটা ঐতিহ্যবাহী হইলো কি সিলেট প্রেস ক্লাব একটা ইয়োর জায়গা, ওই প্রেস ক্লাব বড় নৌকায় লঘু লাগাইছে, কুকুরের লঘু লাগাইছে সংবাদ সম্মেলন কুকুরের লঘু লাগাইছে এই সাইফুদ্দিন রাজিয়ে লাগাইয়া। আর আমরা সামনে ধরিয়া ইয়াবা সম্রাজ্ঞী ওরারে আইনের আয়তায় নেওয়া কইয়া তার আইডিটা খেয়ে ফেসবুকও ছাড়ছে, যা আমার মানহানি, আমার পরিবারের মানহানি, ভবিষ্যতে আমার ভাই চিন্তন লাগিয়ে এটা তো খুব খারাপ একটা, মানে সবে তো বুঝতো না, আমার এলাকাবাসী জানে, বাইরে মানুষের মনে করবো হয়তো আসলে মনে হয় এরা ইয়াবা সম্রাজ্ঞী। মেইন কথা হইলো এই মামলাটা ভিন্ন হাতে নেওয়া, আমি সাক্ষীর জন্য হরি যাই। ওসিও দেখছেন তারা বিভিন্ন ভাবে দেখছে যে এই সাক্ষীরে তো হরানি যাইত না। আর আমি তো 70 লাগি ভাই মরি, ওই দিন তো মরি, তারা যদি আমার মারতো আমি ওই দিনও মরে যেতাম। আমি 70 লাগি আছি, আমি কিছু হইতাম না। আর তারপরে যখন তারা হুমকি দিছে আমার স্বামীরে দেখিয়া নিব, আমার স্বামীরে বলে বিভিন্ন খালি দলটা ক্ষমতার যাক বিভিন্ন রাজনৈতিক মামলায় দেশে দেশে ঘুরাইব। এরপরে ইয়াবার সম্রাজ্ঞী, ইয়াবা ব্যবসা করি, ভূমি খেকু মাত্র 60 সিমেন্ট জায়গা নিয়া আমি একটা ঘর ঝুপড়ি ঘরে থাকি, আমি বলি ইয়াবা ভূমি খেকু কিরকম হয় মানুষ আমি জানি না, ইয়াবা সম্রাজ্ঞী। এই যে ইয়াবার রোড যে বিন্দুটা ওটা প্রমাণ করতে পারবো নি। আমার মক্তব মাদ্রাসা, আমার কলেজ ভার্সিটি, আমি এমসি কলেজের প্রাক্তন ছাত্রী, কিছু প্রমাণ করতে পারবো নি। বা আমার কেউ কইবানি যে আমরা ইয়াবা আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলা, কিন্তু হে ট্যাগ লাগার যুবদল নেতা তাদের জোরটা কোথায়, তারা কোন দলের রাজনীতি করে? তারা বিএনপির রাজনীতি করে। ওই দিন তো মিছিলও দিতে যুবদল, তারা কইছে হাসিনা শেষ, আওয়ামী লীগের শেষ, অনগুলো দিন তারার তারা বিএনপির বাংলাদেশ। ওখানে যে সময় আমাদের নির্যাতন করছে সাইফুদ্দিন রাজিয়া বারবার
আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই এখন। শাহপরান থানার যে ওসি বা পুলিশ প্রশাসনের কাছ থেকে কি রকম সহযোগিতা পেয়েছেন আপনারা? কিচ্ছু হয় না। আমি ওদের সাক্ষী হিসাবে গেছিলাম জিডি করাত। আপনার কোন ডকুমেন্ট চাইন? আমি তো নিরাপত্তাহীনতায় ভুগলাম, আমার হুমকি দিছে। আমি একটা নাগরিক হিসাবে দাবি আছে আমি জিডি করার নিরাপত্তার লাগি। আমি শাহপরান থানার জিডি করতে পারি নাই, অভ্যন্তরে ভিতরে আমি জিডি করতে পারি নাই। ওই অনলাইনে ছেলে কইছে জিডি করতে হইলে সারে জিকাইয়াও এরার নামে জিডি করতে হইলে, এরার নামে জিডি করতে হইলে আমার পুলিশের অসিরে জিকাই আমি জিডি করতে হইব। তখন বুঝছি তো আমি জিডি করতে পারতাম না, জিডি তো আর কোনো জায়গা হয় না। পরে সামনে একটা রাস্তার হাতে একটা আছে, ওই জায়গায় আমরা ইলে না কইয়া সাময়িক একটা শর্টকাট একটা করিয়া জিডি করিয়া ও অসিনা এতটুকু না আমরা এই খবর নিয়ে তখন কত বড় তো একজন অফিসারের কাছে দিয়া আমি জিডির খালি ফটোটা আনছি। আমার মামলা তো আর কেউ তো ইনকোয়ারি তো আর হইছেও না, কিন্তু অভ্যন্তরের ভিতরে থানার ভিতরে যে অনলাইনেও নিছেও না। এখন অফিসারের জিকাইয়া বলে নামে আমি জিডি করতাম। তখন বুঝো তার কত প্রভাব। হ্যাঁ, দলীয় প্রভাব হয়তো তার সুসম্পর্ক আর কিছু যদি অর্থ কিছু থাকে, অর্থ থাকে এটা তো আমি জানি না, সুসম্পর্ক আছে লাগি কর্ম ভাই। কারণ 24 জুলাই পরবর্তী বাংলাদেশও দাঁড়াইয়া এই অন্যায় মানিয়া নিতাম নাই। আমার শহীদ ভাই বইনি, আমার উত্তর শহীদরা শিখাইয়া গেছে আমরা আর অন্যায় মানতাম নাই। এরা আসেনি, এই দেশের জনগণ আবো আসেনি, এই 14 জুলাই 24 জুলাই এরা আসেনি। আমি এরা চাই এরা আমার সহযোগিতা করুক, এরা আমরা পাশে হোক। আমরা নির্যাতিত হইলাম যে 14 জুন জুলাই বাংলাদেশের কোন যে বুনিয়াদকাল জন্ম খেতে হয়েছিল দ্বিতীয় স্বাধীনতার, সেই জুন জুলাইতে আমরা নির্যাতিত হয়েছি। যে আগস্টের রাত গত রাত আমরা এক বছর আনন্দ ফুর্তি করলাম যে আমরা স্বৈরাচার গেছে, সেই রাত আমরা ঘুমাইতাম পারছি না এরার কারণে। যে ইয়াবা বাসাত ফলাইয়া নয়তো আমার স্বামীর পকেটে ঢুকাইয়া আমরা ইয়াবা ব্যবসায়ী মানাইয়া দৌড়াইয়া দিলাইব। একটু জানতে চাই শাহপরান থানার কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ? আমি কইসা ভাই, বস যদি ভালো হয়, তার যদি কর্মচারী বাদ হয় বসের কারণে বাদ হইতে পারে না, কিন্তু বস যদি খারাপ হয় সে সদস্য কর্মকর্তা যদি ভালো ভালো হয় ভালো কাজ করতে পারতো না, কারণ তার বসের নির্দেশনা চলতে হইবে। এখানে আমি খারাপ খাইমু, কারণ ইনোর তো মেইন যে শাহপরান থানার মেইন ওসি তারার ওনার নাম তো মনির হোসেন, বর্তমান ওসি। আর উনি একজন ওসি আইনের চেয়ারে বসে আইনে করতেছেন, ওনার সামনে আমাকে গালি দিল। আমি কোন অপরাধ করছিলাম? আমি ওনার একটা নিরীহ মহিলা সাক্ষীও আমার অপরাধ। সাক্ষী হুনুক আর একটা দুঃখ আছে, আপনারা খালি বাদী বিবাদী হয়, সাক্ষীর জীবনের নিরাপত্তা খেয়েও দেন না। আর বর্তমানে সাক্ষীর অভাবে কোনো মানুষের নিরীহ মানুষের বিচার হয় না, কেন? মানুষের জীবনের ঝুঁকি নিতে চায় না। এই ঝুঁকি আমার দুটো বাচ্চা হলে এনে বইছি সাক্ষী হওয়ার কারণে। একটা সত্য সাক্ষীর অভাবে একজন মানুষের নির্যাতিত মানুষের বিচার হয় না, সাক্ষীর অভাবে বিচার হয় না। আমার বাচ্চা 3টা, 2 মেয়ে 1 ছেলে। ছোট বাচ্চার বয়স 2 বছর, আমার ছোট ছেলের বয়স 2 বছর, বড় 2টা মেয়ে। আমার হাজবেন্ড আছেন ওখানে, আমরা আছেন কোন দিকে বাচ্চারা নিয়ে আটাআটি করতেছেন। ভাই একটা জিনিস হইলো বাংলাদেশও অনেক নিরীহ মানুষের বিচার হয় না, কেন? সাক্ষীর অভাবে। সাক্ষী কেন হয় না মানুষ? আর সাক্ষীর কোনো নিরাপত্তা দেওয়া হয় না এই দেশও। আর এর কারণে এরা বিচার হয় না। এরা কি হয়, এরা দিন দিন আরো উৎসাহিত হয়, আরো বাড়ে সমাজে অশৃঙ্খলা বিশৃঙ্খলা, দেশের অশান্তি এরা বাড়ায়। কারণ সাক্ষীর ভাবে মামলা হয় না, বিচার হয় না, তারা তো উন্মুক্ত চলাফেরা করতে পারে। আমরা জানাইছি, আমরা এলাকাবাসী জানাইছি, আমরা প্রতিনিধি বলতে তো সাবেক কাউন্সিলর, উনি ওখানে কথা প্রকাশ করছেন। উনি কইছেন আপনারা আইনের কাছে যাওকা, কারণ আমি এখন আমার তো পদবিও নাই, আর আপনারা করোকা ওনার অন্ত দলের তারা জমজমি, তারা বুঝে তার গেছে কি সংসদ ভাই, তারা পাস করে লিছে। আর যদি এই ছোট ছোট পিপিলিকা গুলো যদি এই অবস্থা হয়, বড় কি তৈব জানি না। এরা যদি জানি না, আমরা বিএনপির সব তো খারাপ আমি কইতাম পারতাম না, কিন্তু এরা যে অবস্থা করে, এরা এই দল ক্ষমতা গেলে এই দলের নাম ভাঙ্গিয়ে এরা যদি আমরা গুল্লি করিলা, তারপর আমরা থানাত গিয়ে বিচার পাইতাম না। কারণ এখনো তার তো প্রভাব এই বিএনপির দলের নাম, যারা এরা তো নাম ভাঙ্গিয়ে এরা করে। আর একটা জিনিস করে, ওরা সেলফি বাণিজ্য। অমুক নেতা দেখা ওরা সেলফি বাণিজ্য শুরু করছে। সেলফি বাণিজ্য যখন করে বাংলাদেশে চলে না, এটা তারা জানে না, বুঝছেন? তারা মনে হচ্ছে আওয়ামী লীগ শেষ, খালি বিএনপি। কিন্তু এখনো বড় অংশ হইল কি সাধারণ জনগণ, আম জনতা, তারা একটা ভুলে গেছে। তারা মনে করছে আওয়ামী লীগ শেষ, এখন খালি বিএনপির বাংলাদেশ। আর জনগণ কোন কিতা, এখনো সব দলের বাদেও এখনো জনগণের অংশটা বড়। আর জনগণ হইলো সবকিছু, তারা একটা ভুলে গেছে। তারা যে বোঝা যায় তারা তাবে। আমরা নিয়ে বিচার চাই ভাই, আমরা নিয়ে বিচার চাই, আমরা জীবন নিরাপত্তা চাই। এরা এখন না, ভবিষ্যতে একটা নিয়ে ফাটি নাড়বো আমরা। এটা এগো আমরা শেষ ফিনিশিং ভাই। কয় জোড়া জুতা ছিড়ছি, মেঘে বৃষ্টিতে রইদে ঘুরতে ঘুরতে, জায়গায় জায়গায় থানায় পুলিশে কৌটে এই সেই। এখন আমরা হইছে এই দেশে কিতা করতাম?
জুলাই 24 পরবর্তী বাংলাদেশও দাঁড়িয়ে এত রক্ত এত শহীদর বিনিময় কিতা হইলাম জিরো জিরো ফলাফল জিরো। বিচার না পেলে এখানেই থাকবে। এখানে থাকবো আমরা যত বিল জান আছে ওখানেও থাকবো। আর আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাই